বাঁচানো সম্ভব হলো না। সরি, আপনার ছেলেকে বাঁচানো সম্ভব হলো না। ইয়েস ডাক্তার সাহেব, समझ रहे हो समझ रहे हो आप সরি, আপনার ছেলে প্রেগনেন্ট। আমি সাথে কি কয়া লাগছে রে? अरे भाई चूल काटबे ना की হ্যাঁ, দাড়ি তো নেই, তো চুলটাই কেটে দাও। रुको जरा सबर करो আরে ভাই, তোমার গার্লফ্রেন্ডের ফোন এসছে। গার্লফ্রেন্ডের ফোন কেটে দিলে? আরে দাদা, এরম গার্লফ্রেন্ড আমার 12খানা আছে। এরম মাল আমি প্রতিদিন একটা করে চেঞ্জ করি। এটা আমার ব্যবসা। তুমি হ্যান্ডসাম বলে তোমার এত মাল পটে। ওই দেখো, আবার ফোন করেছে। ফোনটা দাও তো দাদা। আরে দাদা, তুমি ফোনটা তুলে একটু লাউড স্পিকারে দাও তো। আচ্ছা, তোমার ফোন আমি ধরবো? আরে আমি বলছি তো, তোলো তো। গাইস, আমার বন্ধুর গার্লফ্রেন্ড যেটা বললো সেটা শুনলে পরে তো আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো আপনারা শুনুন কি বললো। হ্যাঁ সোনা, বলো। সোনা, কোথায় আছো? এই যে তোমাদের বাড়ির সামনে যে সেলুন আছে না, ওখানে চুল কাটতে এসেছি। रुको जरा सबर करो এ পাগল, ওখানে গিয়েছো কেন? ওটা আমার দাদার সেলুন। গাইস, আমার বন্ধুরা সবাই মিলে যখন একসাথে ডান্স করে, লে এবার ঠেলা সামলা। Bienvenidos a la cripta. Dame tu cosita. Dame tu cosita. Ay, dame tu cosita. Dame tu cosita. Ay, dame tu cosita. देखना पड़ रहा है। अच्छा है ना? Dame tu cosita. তো আমার কিউট বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য খুঁজে আনলাম অস্থির বাঙালি নতুন একটি হাসির ভিডিও। আমি শিওর এই ভিডিওর বাকি ফানি মিমস গুলো দেখলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো আর দেরি কিসন, ঝটপট ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। গাইস, আমার এই বান্ধবীর কাজ দেখলে আপনি হেসে গড়াগড়ি দিবেন। আর শেষের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। ওই মিয়া, কি একটা একটা করে ইট দিতেছ? একসাথে তিনটা ইট দাও। কি কস? একসাথে কি তুই তিনটে ধরতে পারবি? আরে তুমি দাও, আমার এই কাজে 10 বছরের অভিজ্ঞতা আছে। আচ্ছা। আমি গাজীপুরে এই কাজ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ধর, আমি দিতাছি। रुको जरा सबर करो ये सब क्या देखना पड़ रहा है? গাইস, এটা আমি প্রথমে দেখে খুবই ভয় খেয়ে গেছিলাম এবং সেটা দেখে আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম। আব্বা, কি হয়েছে? না হো, আমি বিয়া করবো। আচ্ছা ঠিক আছে, পাত্রী দিয়ে অমনি। পাঁচটি দেওয়া রাখবো না। আমি 7 মাস ধরে একটা মেয়ের হাতে প্রেম করি। আমি ওরই বিয়া করবো। এর বাড়ি কনে? ঢাকায় কি করে? বিজনেস করে। হ্যাঁ, তাহলে তো আমরা কোটিপতি হয়ে যাবো বাবা। দিনে 15-20 হাজার করে টাকা কামাই করে। মাসে 5-7 লাখ টাকা নিয়ে জায়গা। তুমি কয় টাকা খাবা? আল্লাহ, কিসের বিজনেস করে? তোমার কইলে তুমি বুঝবা না, আমি তোমার দেখে দিই। আচ্ছা ঠিক আছে, দেখাও। গাইস, আমার বন্ধু যে বিজনেসের কথা বললো, জাস্ট একটু দেখুন আর মন খুলে হাসুন। ঠিক আছে, দেখাও। আচ্ছা ঠিক আছে। এই, টাকা দে, টাকা দে, 10 টাকা। গাইস, আমার বন্ধু যখন শক্তি দেখাতে গিয়ে হাগু করে দিল তখন। रुको जरा सबर करो शाबाश बेटा ভাই, আপনাকে তো রেসা তোরে কতবার কমু যে চায়ের ভিতরে আঙ্গুল ঢুকাই নিয়ে যাবি না, বারবার খালি চায়ের ভিতরে আঙ্গুল ঢুকাই নিয়ে যাবো। ভাই, আমি আঙ্গুলে ব্যথা পাইছিলাম তো, তাই ডাক্তার আমার কইছে আঙ্গুল সবসময় গরম জায়গায় রাখতে। তাইলে ওই দুইটা আঙ্গুল পাছার ভিতরে ঢুকাই রাখ, সব থেকে বেশি গরম মনেই আছে। ভাই, এতক্ষণ ওই জায়গায় ছিল, আপনারা চা চাইছেন দেখে বাইর করে দিলাম।
বন্ধু যখন ইঞ্জিনিয়ারিং হয়ে ফটোকপির মেশিন বানাই। सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ এক্সকিউজ মি বাড়িতে কেউ আছেন? হ্যাঁ আছি তো, তুমি কে? ভাই আমি সরকারি অফিসার, লোক গণনা করছি। তোর বাড়ির গার্জেন কবে? গার্জেন নাই। নাই তো তোরা কয় ভাই বহিন? আমরা 10 ভাই বোন। বাপরে 10টা? তোর আব্বা আমাকে বুঝাইতে পারিস নি ভাই? কি করে বুঝাবো, আমি তো 10 নাম্বার। তোর আব্বা মা কোথায় গেছে? হসপিটাল গেছে। কি করতে? আমার আরেকটা ভাই হবে তার লেগে। বাপরে সারা ফ্যামিলি তৈরি করে আছে ফুটবল টিম। কত হয়েছে? 100 টাকা। ও এ নাও। আরে ভাই 200 টাকা কেন? 100 টাকা হয়েছে তো। আরে কাকা রেখে দাও, পরে এক সময় নেবো কোন। আচ্ছা ঠিক আছে। সাবাস ভাই গাড়ি যদি নেন একদম 1,10,000, কিন্তু আমার কাছে আছেই 1 লাখ টাকা। এতে যদি দিতে হয় তো দাও। কি যে করি, টাকারও খুব প্রয়োজন। আচ্ছা এই নাও চাবি, টাকাটা দাও। আচ্ছা ভাই তুমি পিছনে ওঠো, আমি সামনের থেকে টাকাটা দিচ্ছি। ঠিক আছে যাও, ওই দোকানে টাকা রাখা আছে, একটু বলে দাও ভাই। কাকা ওই একটা তালি দিয়ে দাও। আচ্ছা ভাই ঠিক আছে। দাদা যাও তালি। ঠিক আছে। কই ভাই দাও, টাকা দাও। আরে ভাই আপনি পাগল নাকি? 100 টাকা কেন, 1 লাখ টাকা। रुको जरा सबर करो আরে ভাই পাগল আমি না আপনি? ও তো রেখে গেছে 100 টাকা। এই এই ভর দুপুরবেলা এই জায়গায় কি করছিস? তুই জানিস না এই জায়গা 3-4 জন গলায় দড়ি নিয়ে মরে গেছে? এখানে শুধু ভূতপাতের বাস? হ্যাঁ তা তো জানি, এখানে 3-4 জন মারা গেছে গলায় দড়ি নিয়ে, কিন্তু আমি ভাবছি যে মানুষ কি সত্যি গলায় দড়ি নিয়ে মারা গেলে কোথায় যায়? সত্যি তো বিষয়টা ভাবার মতো। মানুষ কি আত্মহত্যা করলে সত্যি কি ভূত হয়ে যায়? কিরে এখানে কি করছিস? আরে এখানে তো অভিও তো ছিল। অভি? কোথায় অভি? আমি তো তোকে একাই দেখছি। এই পালা 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 পালা। আবে কি হয়েছে বলবি তো? চল তারপরে বলছি। হ্যাঁ কি যেন বলছিলি? কই গেল? হ্যাঁ ছেলে তো পছন্দ হয়েছে আমার। ছেলে কতটুকু পড়াশোনা করেছে? এ তো ছেলে বিএসসি পাস। আচ্ছা তাহলে ছেলেকে বলো ইংরেজিতে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিতে। 1 মিনিট বাবা আমি আসছি। 1 মিনিট রুকো যারা সবার করো। বাপরে সরো বাবা আমি বলছি সরো। समझ रहे हो? समझ रहे हो आप? So good afternoon, father-in-law. My name is Shayon. I am from Videsh. अबे साले. I am studying BSc third year student. अच्छा. My family 2 সন্তান, 1 boy and 1 sister. I marry 2 daughters. Your daughter so beautiful and so I like. So thank you. বিয়াই মশাই এই বিয়েতে আমি রাজি আছি, এই বিয়ে হবেই। জামাই আমার খুব পছন্দ হয়েছে, আই লাইক ফুল। আপনারা আমাকে ভোট দিয়ে মেম্বার বানিয়ে দিন, আমি আপনাদের সব সমস্যা দূর করে দেব। আচ্ছা হক সাহেব, আমি খায়রুল বলছি। হ্যাঁ বলো, কি বলছো? আমি বাগানে হাঁটতে এসেছিলাম, আমার বদলার পানি সব পড়ে গেছে। তোর বদলার পানি পড়ে গেছে, তা আমি কি করব? তুমি একটু বদলাতে করে পানি নিয়ে এসো। আমি কি তোর চা করবে যে তোর ফুটকি ধরলে পানি নিয়ে যাবো? পানি নিয়ে আসবো না বলছো? শুনলাম তুমি নাকি মেম্বার ভোটে দাঁড়িয়েছো। বেশি চুদুর বুদুর করিও না, আমার বাড়িতে 50টা ভোট আছে, আমার কথাই উঠে বসে। रुको जरा
सबर करो। ये क्या हो गया? अब साहेब আস্তে ছুটাও না গো। ওকে তো ছুটিয়ে দিচ্ছে, তোমার বাড়ির পঞ্চায়েত হচ্ছে না আমি পাই। ভালো করে ছুটাও, কুক্তিতে যদি একটু গুলেগা থাকে তো একটা ভোটও দিব না। আসুন আসুন আসুন, তাজা তাজা টমেটো নিয়ে যান, একদম লাল টকটকে। দাদা আমাকে 1 কিলো টমেটো দিন তো। হ্যাঁ দিদি, এখনই দিচ্ছি। हे भगवान तेरी लीला अपरंपार है। না দাদা থাক, আমার না মনে পড়ে গেল বাড়িতে না টমেটো আছে। আপনি এক কাজ করুন, 500 সিম দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। না না দাদা থাক, মা না আমাকে ফোন করে বলেছিল যে বাড়িতে সিম আছে। আপনি এক কাজ করুন, ওই একটা চাল কুমড়ো দিয়ে দিন। रुको जरा, सबर करो। ঠিক আছে দিদি। দাদা দাদা থাক, চাল কুমড়ো দিতে হবে না, আপনি ফুলকপি দিয়ে দিন দুটো। ऐसा कुछ ज्यादा नहीं हो गया? ঠিক আছে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। रुको जरा, सबर करो। जरूर कोई ना कोई। দাদা দাঁড়ান, আমার না মনে পড়লো বাড়িতে আজকে ফুলকপি রান্না হয়েছিল। আপনি ধনেপাতা দিয়ে দিন 50 গ্রাম। আচ্ছা দিদি, দিচ্ছি এখনই। रुको जरा, सबर करो। बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। এই নিন দিদি। 1 सेकंड। আরে ও দিদি, হ্যাঁ বলুন। টাকাটা দিয়ে যান। কিসের টাকা? এই যে আপনি 50 গ্রাম ধনেপাতা নিলেন, ধনেপাতা তো আমি ফুলকপির বদলে নিলাম। তাহলে ফুলকপির টাকাটা দিয়ে যান। আরে ফুলকপি তো আমি চাল কুমড়োর বদলে নিলাম। कौन है? कहाँ से आते हैं? তাহলে দিদি চাল কুমড়োর টাকাটা দিন। আরে চাল কুমড়ো তো আমি সিমের বদলে নিলাম। আচ্ছা সিমের টাকাটা দিন তাহলে। কি দাদা, সিম তো আমি টমেটোর বদলে নিলাম। দিদি তাহলে টমেটোর টাকাটাই দিয়ে যান। কিন্তু দাদা টমেটো তো আমি নিইনি, টাকা দেবো কি করতে?